দিয়ে হালকা করে দিয়ে কথা বন্ধ করেন। জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফীহা সিরাজা ওয়া কমারাম মুনীরা। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. اللهم صل على سيدنا مولانا محمد. রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ। এবার ডাইরেক্ট না দিয়ে একটু ঘুরিয়ে দাও, গলা বসে যাবে। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা তিতাস থানার অন্তর্গত জগৎপুর তালুকপাড়া ঈদগাহ ময়দানে কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, এ মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, মাননীয় জাতীয় সংসদ সদস্য, আমাদের অভিভাবক জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল সবুর এমপি, মাহফিলের সম্মানিত সভাপতি, হাজারো আলেমের উস্তাদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আল্লামা নুরুল হক, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। প্রধান মেহমান হিসাবে আসবেন জোহরের পরে যার আলোচনা নাগাইশ দরবার শরীফের সম্মানিত পীর সাহেব মুফাসসিরে কোরআন জনাব মাওলানা মুশতাক ফয়েজি। আলোচনা রাখবেন আসরের পরে চাঁদপুর হাজীগঞ্জ কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস শাইখুল হাদিস মুহাদ্দিস আবু নসর আশরাফি দামাত বারকাতুহুমুল আলিয়া। আলোচনা রাখবেন এশার পরে
হাফেজ মাওলানা মুস্তাফিজ রহমানি হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করেন। এতক্ষণ পর্যন্ত যারা কোরআন এবং হাদিস থেকে কথা বললেন, চুয়াডাঙ্গা থেকে আগত মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, মাওলানা হিফজুর রহমান নাইম কুমিল্লা, কোরআনে কারিম থেকে তেলাওয়াত করবেন মাগরিবের পরে কারি মোহাম্মদ জাকারিয়া, বিশ্বজয়ী কারি আবু রায়হান। আলেমদের হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি। বিশেষ অতিথি অনেকগুলো মানুষের নাম এখানে এসেছে, একটা একটা করে বলে দোয়া করা তো অনেক সময় লাগবে, একবারে দোয়া করে দিলাম। ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ তাদের সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেয়। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা এসেছি, যার মাধ্যমে আসলাম, আশিকুর রহমান মাসুম ভাই সহ প্রিয় কুমিল্লাবাসী, মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে সুস্থ রেখেছে। 3টা বছর আসলে ভেতরে থেকে ভেতরের কল কবজা সব নষ্ট হয়ে গেছে। এখন মানে একটু স্বাভাবিক হতে সময় লাগবে। আপনারা দেশে সময়ও দিচ্ছেন না। বের হওয়ার পর থেকে এই টানা হেঁচড়া, আজ চট্টগ্রাম, কালকে খুলনা, কালকে বরিশাল, এই করতে আরো শরীর ভেঙে যাচ্ছে। আর সারা রাত এসেছি, সেই যশোরে ছিল, ওখান থেকে পর্যন্ত এখানে সে রাত 4:30টায় পৌঁছালো। একটু ঘুম বেশি হলে ভালো হবে, তাহলে গলাটা ঠিক হয়ে যেত। দোয়া চাচ্ছি আপনাদের কাছে, আল্লাহ যেন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেন। যে আল্লাহ আমাদের সুস্থ রাখলেন, এটা যে কত বড় নিয়ামত। মুসা নবী আলাইহিস সালাম আল্লাহকে বলতেন, রব্বুল আলামিন, তুমি যদি আমার বান্দা হতে আর আমি যদি তোমার মালিক হতাম, তাহলে তুমি আমার মতো মালিকের কাছে কি চাইতে? আল্লাহ তাআলা বলেন, তুমি বর্ডার ক্রস করে ফেলেছো, এটা সম্ভব না, তুমি কোনোদিন আল্লাহ হতে পারবে না, আর আমিও বান্দা হওয়া সম্ভব না। মুসা নবী বললেন, আল্লাহ আমি তো যদি লাগিয়েছি, আমি বক্তব্যের মাঝে ইং দিয়েছি, যদি আমি হতাম তাহলে তুমি কি চাইতে? আল্লাহ পাক বলেন, মুসা এটা তো সম্ভব নয়, যদি হতো তাহলে তোমার মতো আল্লাহর কাছে আমি বান্দা হিসাবে 2টা জিনিস চাইতাম, একটা সুস্থতা আর একটা হায়াতে তাইয়্যিবা। মুসা নবী বলেন, আল্লাহ আমি তো এটাই জানতাম না যে মালিকের কাছে কি চাওয়া লাগে। এখন এই দোয়া করছি তোমার কাছে, তুমি আমার হায়াতটা তাইয়্যিবা বানিয়ে দাও আর আমাকে সুস্থতার নিয়ামত দাও। আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি খুব চালাক, আমার কাছ থেকে জেনে নিয়ে উল্টা আমার কাছে দোয়া কর। পৃথিবীতে যারা সুস্থ ছিল তাদের ভেতরে মুসা নবী অন্যতম। এটা অনেক বড় নিয়ামত। হাসপাতালে যান, দেখেন কত মানুষ বেডে কাতরাচ্ছে। আমরা যে কথা বলতে পারি, এটা যে কত বড় নিয়ামত। যে মানুষগুলো কথা বলতে পারে না, বোবা, তারা টের পায়। কোরআনে কারীম জানিয়েছে, এই ছোট্ট বাচ্চাটা যেটা পড়ছিল, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমার যে দয়া আছে, সবচাইতে বড় দয়া হচ্ছে আমি কোরআন দিয়েছি। এরপরে আমি মানুষ বানিয়েছি, এটাও আমার দয়া। শুধু বানিয়ে শেষ করে দেয়নি, আমি তাদেরকে কথা বলার মতো যোগ্যতা দিয়েছি। এই যে কয়েক ইঞ্চি জায়গা গলার ভেতরে, এখান থেকে এক একটা কথা তৈরি হতে বিজ্ঞান প্রমাণ করছে 27টা স্তর পার করা লাগে। এক একটা কথা তৈরি হতে কতগুলো ধাক্কা খায়? 27টা। আর হাদিস হচ্ছে, প্রত্যেকটি এই জায়গায় আল্লাহর একজন করে ফেরেশতা বসা আছে আপনার এই কথাগুলো রিফাইন করার জন্য, সুন্দর করে উপস্থাপন করার জন্য। 27 জন কাজ করছে এক একটা কথার পেছনে। একজন যদি দায়িত্বে অবহেলা করে, আপনার কথা বলতে পারবেন না, তাহলে গো গা করে শব্দ হবে। বলেন, এই যে কথা বলার যোগ্যতা আল্লাহ আমাদেরকে দিলেন, আমরা কথা বললে কি কথা বলবো সেটাও আল্লাহ জানিয়েছেন।
ওয়াকুলু লিন-নাসি হুসনা, কথা বললে ভালো ভালো কথা বল। কি কথা? আর পৃথিবীতে যত ভালো কথা আছে সবচাইতে ভালো এবং উত্তম কথা কোরআনের কথা। এর চাইতে উত্তম কথা দুনিয়ায় আছে? খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, যত কথা আছে দুনিয়ার সবচাইতে উত্তম কথা আল্লাহর কথা। এই জন্য নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। এই হাদিস থেকে প্রমাণ হয় পৃথিবীতে কোরআনের বাইরে যত কথা সব 2 নম্বরই। এই জন্য যেখানে কথা শুনবেন সে যেখানেই হোক, কোরআনের কথা হয় কিনা এইটা আগে জানা দরকার। তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, বিভিন্ন ইসালে সওয়াবের নামে দেশে কোরআনের কথা হয় 5 প্রকার। কত? তাফসীর মাহফিল লিখে দিয়েছি, হ্যাঁ তাফসীর হচ্ছে, সরকারি তাফসীর। কিছু জায়গায় হয় বেসরকারি তাফসীর, কিছু জায়গায় হয় দরবারি তাফসীর, ওদের দরবার কেন্দ্রিক। এরপরে কিছু তাফসীর আছে যেটা কোরআনিক তাফসীর, এইটাই দরকার। এটা আজ বাংলাদেশে হয় না, এই কারণে আমরা কোরআন থেকে অনেক দূরে। কোন বাবা আকাশ দিয়ে উড়ে গেছে, পানির নিচে ডুব খেয়েছে, এই কথা বলে বলে মানুষকে বলেন সুবহানাল্লাহ। অবশ্য সুবহানাল্লাহ। একবারে পাবনাতে 20 সালে চলে গেছি, 21 সালে 20 সালে এক মাহফিলে ছিল পাবনায়। আমার আগে একজন ওয়াজ করছে, আমার ভাইরা এখন যে পীর সাহেব আসবে আমার, এত বড় আল্লাহর ওলি, প্রতিদিন 30টা করে পান খায়, প্রতি পানে হাকিমপুরি জর্দা খায়, বলেন সুবহানাল্লাহ। মুরব্বী মানুষ যারা বছর সুবহানাল্লাহ, হাকিমপুরি জর্দা যদি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ হবে কোন জর্দা? এইরকম তাফসীর এখানে করার দরকার নেই, আপনারা লিখেই দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। আমরা যে আয়াত পড়েছি সূরা ফুরকানের 61, 62, 63, এই আয়াতগুলো থেকে সিরিয়াল হিসাবে যে কথাগুলো আসে, আমরা আল্লাহর কথা যেহেতু কোনো ভেজাল নেই, মিথ্যা নেই, আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে তো মিথ্যা দূরের কথা, সন্দেহের লেশ পর্যন্ত নেই। আল কিতাব আছে, যালিকাল কিতাবের আগে কি আলিফ লাম নেই? আলিফ লাম দেওয়া কেন? পৃথিবীতে কিতাবে একটাই, আর দুনিয়ায় যত আছে সব এই কিতাবের ব্যাখ্যা। 86টা হাদিস থেকে শুরু করে যত বই দুনিয়ায় আছে সব এই কিতাবের কি বলেন বলেন, কিতাবে একটাই। এই জন্য যালিকাল কিতাব, কিতাবের আগে আলিফ লাম দিয়ে জানিয়েছে এটা নির্ধারিত হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের এটা হেদায়েত দেবে, পথ দেখাবে। কোরআন পাওয়ার পরেও যদি কেউ পথ না পায়, হেদায়েত না পায়, ওর কপালে আর হেদায়েত বলে কিছু নেই। আর কোরআন শরীফ বাদ দিয়ে পৃথিবীতে কেউ যদি হেদায়েত পাওয়ার জন্য কোনো জায়গায় যায়ও, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে খারাপ বানিয়ে দেয়। কথা বুঝতেছেন? হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আমির হামজা কার? নবীজি বলেন মান ইত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। এখানে আলেম বসে নেই, শব্দটা আদাল্লাহুল্লাহ, আদাল্লা ইউদিল্লু বাবে ইফাল, দাল্লা ইয়াদিল্লু যদি হতো তাহলে অর্থ হতো বাংলায় যে আপনি নিজেই নিজেকে গোমরাহ করে ফেলেছেন। আদাল্লা আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার নিয়ত হয়তো ভালো ছিল, আপনি ভালো নিয়তেই গিয়েছিলেন কোনো জায়গায় যে এখানে ভালো হব, হেদায়েত পাবো, কিন্তু কোরআন ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরাহ বানিয়ে দেবে। টের পাচ্ছেন কথার ওজন কি? কোরআন নেই যেখানে, ওখানে ভালো হওয়ার নিয়তেও গেল মানুষ কি হয়? খারাপ হয়। তার বাস্তব প্রমাণ লালনের মাজার কুষ্টিয়া, ওখানে যত মানুষ যায় খারাপ নিয়তে যায় না, এই কুমিল্লা, চট্টগ্রাম, রংপুর এই লাইন থেকে মানুষ যায় বেশি। জিজ্ঞাসা করবেন কেন এসেছেন, বউ, ছেলে, মেয়ে, বেটার বউ সব নিয়ে চলে এসেছে।
ওদেরকে বললে ওরা বলে আমরা ভালো হওয়ার নিয়েতে এসেছি আল্লাহর ওলির দরবারে। এই এখানে একটু কথা বন্ধ করুন ভাই। ও মেহমান এসেছে, বসতে দিন, ওনাদের জায়গা থাকলে বসতে দিন। চেয়ার আরো কয়টা রাখতে পারতেন, একটু সামনে সামনে জায়গা দেন ভাই। হ্যাঁ হ্যাঁ বসেন বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, কোরআনে কারিমের জায়াত আমরা পড়েছি, তাফসীরের দিকে আমরা প্রবেশ করছি। বিশ্বনবীর হাদিসের মর্মবাণী, কোরআন যেখানে থাকে না ওই জায়গায় কোনো মানুষ যদি ভালো হওয়ার নিয়ত নিয়েও যায়, ওকে খারাপ বানিয়ে দেয় কে? এজন্য যে সমস্ত দরবারগুলোতে কোরআন শরীফ নেই, কোরআনের কর্মসূচি নেই, আমরা দেখি মানুষ ওখানে ভালো হওয়ার নিয়তে যায়, আরো খারাপ হয়ে যাচ্ছে। আগে বিড়ি খেত না, লালনের মাজারে গেলে বিড়ি না গাঁজা পর্যন্ত খাচ্ছে। কোরআনে কারিম আমার সামনে আছে, আমি আল্লাহর ওলিদের বিরুদ্ধে না। বিশ্বনবীকে আল্লাহ কোরআনে সূরা আরাফের 2 নম্বর আয়াত নাজিল করে জানিয়েছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। অ্যাক্টিভ হয়ে শুনবেন, খেয়াল করে। ইত্তাবিউ, সবাই মিলে অনুসরণ করো, দেখে দেখে চলো। তাবউন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে একটা মানুষ সামনে হেঁটে যাচ্ছে, কোথায় পা ফেলায়, কোথায় মাজা নাড়ায়, কোথায় হাত দোলায়, যেভাবে যেভাবে হাঁটবে ওইভাবে দেখে দেখে চলার নাম আরবিতে তাবউন। বহু বচন দিয়ে আল্লাহ জানিয়েছেন, একজন দুইজন না, পৃথিবীতে আমার বান্দা বলে যারা দাবি করো সবাই মিলে অনুসরণ করো। আমরা আল্লাহর বান্দা দাবি করি কিনা? সবাই মিলে অনুসরণ করায় আদেশ কার? কি করবেন অনুসরণ? মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে যেটা তোমাদের উপরে নাজিল হয়েছে তার নাম কোরআন। সুতরাং অনুসরণ করা যায়, দেখে দেখে চলা যায় শুধুমাত্র পৃথিবীতে কোরআন শরীফ। কথা বলেন। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ, সাবধান, অনুসরণ করবা না, দেখে দেখে চলবা না, মিন দুনিহি আউলিয়া, কোন ওলি আল্লাহর। ওলির বহু বচন আউলিয়া, কোন ওলির অনুসরণ করার দরকার নেই, এ কথা আমি বানালাম। বাংলা অর্থ শুনে মনে হচ্ছে আল্লাহ তার ওলিদের বিরুদ্ধে না। মানে আপনাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া যেহেতু আল্লাহর ওলি বেশি, যত ওলি সব এই এলাকায় ভর করেছি। বাংলাদেশের সবচাইতে বেশি ওলি চট্টগ্রাম বিভাগ। এটা চট্টগ্রাম না? এই বাংলা অর্থ শুনে মনে হচ্ছে আল্লাহ মনে হয় তার ওলিদের বিরুদ্ধে। ব্যাখ্যায় তাফসিরে আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন প্রায় 42টা তাফসিরে আউলিয়া এর সাথে মিলিয়েছিলাম যে আল্লাহ ওলিদের বিরুদ্ধে কেমন কথা। অথচ সূরা ইউনূসের 62 নম্বর আয়াত আল্লাহ নাজিল করেছেন ওলিদের পক্ষে হয়ে।
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রাখো, থেমে যাও, ভালো করে শোনো, আমি আল্লাহর ওলি যারা এদের কোনো ভয়ও নেই, চিন্তাও নেই। সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের সাথে সূরা আরাফের 3 নম্বর আয়াতটা মিলছে না? কি কথা বলেন এখন? পুরাটা উল্টা। ওখানে বললেন ওলিদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আর এখানে বলছেন এদের অনুসরণ করা যাবে না। অথচ কোরআনে আল্লাহ সূরা নেসার 82 নম্বর আয়াতে জানিয়েছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কি হয়েছে তোমাদের, কেন এটা নিয়ে চিন্তা করো না? দুনিয়ায় যদি গবেষণার কোনো বিষয় থাকে, কোরআনের বাইরে আর কিছু নেই। এই জন্য আলেমের 3টা সংজ্ঞা আমি পড়েছি তাফসিরে। আলেম বলা হয় ওই লোকটাকে যে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে। 2 নম্বরে আলেম বলা হয় তাদেরকে যে আল্লাহর ইবাদত পুঙ্খানুপুঙ্খানু আদায় করে। 3 নম্বরে আলেমের শর্ত যারা আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। আলেমের প্রথম শর্ত কি? নামের আগে মাওলানা মুফতি মুহাদ্দিস লেখা আছে, এটাই আলেম না। ওগুলো আমাদের এই দেশে চলে। এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই 3টা দেশেই কামেল পাশ করলে, ফাজিল পাশ করলে বা দাওরা পাশ করলে লেখা হয় মাওলানা মুফতি। এরকম আল্লাহর ভাষায় আলেম তারা দুনিয়ায় যারা আল্লাহর এই কালাম নিয়ে চিন্তা ভাবনা করে। আর পৃথিবীতে এখন কোরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণার আলেম কমে যাচ্ছে। ওই গতানুগতিক সে 1500 বছর আগে যা হয়েছে ওইটা চলছে। আপনি তো নতুন কিছু বের করবেন এখান থেকে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুমুল হক আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ বলেন অতি শীঘ্রই আমার এই কোরআনে আমি যা দিয়েছি, আসমান জমিনে এবং তোমাদের এই 3.5 হাত বডির ভেতরে যা আমি দিলাম, এটা আমি নতুন করে তোমাদের গবেষণার মাধ্যমে দিন যত যাবে এখান থেকে বের হবে। আগে কোনোদিন শুনি না একটা কথা বের হতে আমার এই কণ্ঠ নালীতে 27টা ধাক্কা লাগার পর একটা কথা বের হয়, শুনেছিলেন? অথচ বিজ্ঞান এখন প্রমাণ করছে এক একটা কথা তৈরি হতে 27টা ধাক্কা লাগার পরে মুখ দিয়ে বের হয়। আর হাদিস বলেছে আল্লাহর ফেরেশতারা এই কথাগুলো তৈরি করার জন্য এই মোড়ে মোড়ে বসে আছে। আল্লাহ যে কত বড় দয়া আপনার উপরে দেখিয়েছে, শুধু এই 4 আঙ্গুলের দিকে তাকান। এক একটা কথা তৈরি হতে যে 27টা ফেরেশতা বসে আছে। আমি হাদিসের ব্যাখ্যাটা বললাম, যদি একটা ফেরেশতা দায়িত্ব পালনে অবহেলা করে কিয়ামত পর্যন্ত হায়াত পেলে আপনার কথা বলতে পারবেন না। এই যে আল্লামাহুল বায়ান, এই আয়াতটা আল্লাহ এমনিতে দেয়নি। মানুষ যারা মাস্তানি করে, যারা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহ তাদের আক্ষেপ করে একটা কথা বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। কেমন করে মানুষ আমার নাফরমানি করে, আমার বিধান মানতে চায় না, এটা তো আমারও বিশ্বাস হয় না। যারা বালাগাত মানতে পড়েছে, কাইফা শব্দটা 13টা অর্থে ব্যবহার হয়। এর প্রথম নাম্বার বালাগাত মানতে কি আছে, কোন শব্দকে, কোন কথাকে বিশ্বাস হতে চায় না, আশ্চর্য লাগে, তখন কাইফা ওই বাক্যের প্রথমে ব্যবহার করা হয়। আল্লাহ এখানে কাইফা দিয়ে তিনি নিজেও বিশ্বাস করতে পারছেন না যে মানুষ আমার সাথে নাফরমানি করে, কেমন করে করে। এ তো মৃত ছিল, এর অস্তিত্বই ছিল না।
বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, বিজ্ঞান বলছে এক একটা ফোঁটা পানির ভেতরে 40,000 মানুষ তৈরি করার ক্যাপাসিটি থাকে। কত? যখন ধাক্কা দেয় মায়ের জরায়ুতে, একেবারে ওই রেহেম পর্যন্ত যেতে কম্পিউটার থাকলে আমি স্ক্রিনে দেখাতে পারতাম আপনাদের। বাবার এই বীর্যটা যেতে যেতে 39,999টা এ দেওয়ালে ধাক্কা লেগে মরে যায়, পড়ে যায়। বাকি আমি আপনি একেবারে জায়গা মতো গিয়ে পৌঁছিয়েছি। এখানে সাহায্য করেছে আমাদের এমপি সাহেব। কে? ওখানে যাবার পরে নাপাক বীর্য দিয়ে আমার আল্লাহ বলেন আমি 4টা জিনিস তৈরি করি, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানি আছে ওইটা দিয়ে আরো 4টা জিনিস বানাই, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। এই 4-8টা জিনিস যখন এক হয়ে যায়, 40 দিন এভাবে পাল্টাতে থাকে। সূরা মুমিনুনের 13 নম্বর আয়াত থেকে আল্লাহ তথ্যগুলো দিয়েছেন। আল্লাহ পাক বলেন আমি যে রব নামটা নিয়েছি এই কারণে আমার বান্দা তৈরি করার জন্য আমি আর 5টা জিনিস নিজের থেকে দান করি। সূরা নাহাল 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতে আছে وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ ইলা আখির আয়াত। আল্লাহ বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। কয়টা? এই 5টা জিনিস আমি দয়া করে তোকে দান করি। একটাও যদি কম দিতাম তো পূর্ণাঙ্গ আমির হামজা হয়ে দুনিয়ায় আসতে পারতে না। যদি শ্রবণ শক্তি না দিতাম কালা হয়ে আসতে, যদি দর্শন শক্তি না দিতাম অন্ধ হয়ে আসতে। কথা বলছেন কত অন্ধ দুনিয়ায় আসে না? যদি বাক শক্তি না দিতাম বোবা হয়ে আসতে, কথা বলতে পারতে না। যদি ঘ্রাণ শক্তি না দিতাম কোনো কিছু শক্তি পারতে না। কথা বলার যোগ্যতা, কানে শোনার যোগ্যতা, দর্শন শক্তি, দেখার যোগ্যতা, এগুলো আমি আল্লাহ দয়া করে দিয়েছি। হ্যাঁ, যাকে কম দিয়েছি সে আসে, কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে, পূর্ণাঙ্গ হয়ে আসে না। এতটুকুই আমি শেষ করিনি। 6 মাস পরে মায়ের পেটের ভেতরে মানুষের খাবারের উদ্রেক দেখা দেয়, ক্ষুধা লাগে। পৃথিবীর কোন মানুষ ওখানে খাবার দিলেও খেতে পারবেন না, আপনার দাঁত নেই। মহান আল্লাহ বলেন তুমি মেহমান আমার, এজন্য দুনিয়াতে আসার 6 মাস আগে তোমার মায়ের বুকের ওপরে গরম খাবার আমি রেডি করে রেখেছি। শুধু এতটুকুই শেষ করিনি, খাবার তো এখন বুকে, এটা তো তুমি ভেতরে আছো, কি করে খাবে? মায়ের মাসিক অসুখ বন্ধ করে দেয়। এ নাপাক রক্তটা আমি মুখ দিয়ে তোমার দিতে পারতাম, নাভের সাথে লাইন করে পাস করেছি, এই কারণে মুখটা পবিত্র রাখলাম যেন দুনিয়ায় যে আমি আল্লাহর পবিত্র নাম বলতে পারো, পবিত্র খাবারগুলো দুনিয়ায় মুখ দিয়ে খেতে পারো। অথচ মানুষ এই পবিত্র মুখ যেটা পেটের ভেতরে পর্যন্ত আল্লাহ পবিত্র রাখলেন না, পাক দিলেন না, এটা দিয়ে বিড়ি খায় না। এ জেলায় বিড়ি নেই। বিড়ি তো ভালো, একবার খারাপ না। এটা বানানোর সিস্টেম আমি দেখেছি, আমি তো আকিস গ্রুপের ইমাম। বিড়ি সাপ্লাই দেয় না ওরা, আর এগুলো তৈরি করা হয় কুষ্টিয়া। তামাক, তামাকের চাষ সবচাইতে বেশি কুষ্টিয়া, মেহেরপুর, ভেড়ামারা এদিকে। এরা রোদে শোকাতে দেয়, কুকুরে, বিড়াল, শ্রীগালে প্রসাব করে, পায়খানা করে, শুকিয়ে যায়, যখন ঝাড়া দিয়ে প্যাকেট করে পাঠিয়ে দেয় রংপুরে। ওখান থেকে বিড়ি তৈরি হয়ে যশোরে, এরপরে সারা দেশে আসে। আমি তো দেখেছি ওইটা ঝাড়া দেওয়ার পরে কিন্তু মাল মশলা লেগেই থাকে। আপনারা যারা এটা শোক টান দিয়ে খাচ্ছেন, এ খুব ভালো জিনিস না, বন্ধ করেন। হ্যাঁ, হারাম কোনো জিনিস বলি না একবারে,
যারা আছেন ওগুলো খান কিনা জানি না, আমার তো বেড়ির গন্ধ সহ্য হয় না। হারাম বলতে হলে, আমার আগে যিনি কথা বলছিলেন মনে হয় বিড়ি সিগারেট এগুলো হারাম বলে ঘোষণা দিয়ে দিয়েছে। কোন বিষয় যদি কেউ হারাম বলে 3টা দলিল লাগবে। কয়টা বলেন না কেন? এ কথাটা মনে রাখবেন, হারাম হওয়ার জন্য 3টা শর্ত লাগবে। 1 নম্বরে ওটা নাপাক হওয়া লাগবে। বিড়ি নাপাক না, ওটা নাপাক না। যদিও এটা ছাগলেও খায় না, দেখা যায় প্রত্যেকটা ক্ষেত লাগাতে হলে বেড়া দেওয়া লাগে, শুধুমাত্র একমাত্র খাবার এই তামাক, এর কোনো বেড়া লাগে না, কারণ ছাগলে খায়। তাহলে 1 নাম্বার শর্ত কি বললাম? এটা নাপাক হবে। কি হবে? আমরা বুঝলাম যে এটা নাপাক না। 2 নম্বরে এটা ক্ষতিকর হবে, আমাদের শরীরের ক্ষতি এর দ্বারা হয়, এখন বিজ্ঞান প্রমাণ করেছে না? সবচাইতে বেশি ক্ষতি হয়, কলিজা নষ্ট হয়ে যায়। তাহলে একটা পাওয়া গেল। আর 3 নম্বরে অশ্লীল হবে। হারাম হওয়ার জন্য ওটা অশ্লীলতায় ভরপুর থাকবে। বিড়ি খেলে মানুষ অত নিচে নামে না। তাহলে আমরা একটা পেয়েছি, খুব বেশির বেশি এটা মাকরু বলা যায়, হারাম না। জেলখানায় প্রায় 76 জন আলেম, এই 3 বছর এক জায়গায় আমরা ছিলাম। মাওলানা মামুনুল হক সহ যারা ছিলাম, অনেক বড় বড় আলেমিনার। এই সমস্ত আলেমগুলোর কাছে থেকে যতটুকু পেয়েছি, হারাম হালাল নিয়ে আমরা আলোচনা করতাম বসে বসে। সারাদিন তো এক জায়গায় থাকতাম, রাতের বেলা তালা মারা। এই বাস্তবতা আন্দাজে অনেকে হারাম বলে ফতোয়া দিয়ে দেয়। হারাম হওয়ার জন্য শর্ত কয়টা বললাম? এটা ক্লাস চলছে একটা, আমাদের বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিত সর্বোচ্চ 45 মিনিট, আমরা হয়তো একটু বেশি 1 ঘন্টা নেব। থাকবেন তো? হারাম হওয়ার জন্য শর্ত সারা জীবন মনে রাখবেন, ওটা হচ্ছে নাপাক হবে, অবৈধ। কি হবে? নাপাক অবৈধ হবে। 2 নম্বরে ওটা ক্ষতিকর হবে, হয় পরিবারের জন্য, সমাজের জন্য, শরীরের জন্য, দেশের জন্য, মানবতার জন্য ক্ষতিকর হবে এটা। 3 নম্বরে ওটা অশ্লীলতা ছড়াবে। তাহলে যে কোনো একটা পাওয়া গেলে ওটা মাকরু, 3টা পাওয়া গেলে কি? কথা মনে থাকবে? তাহলে নাপাক কোনো জিনিস আমাদের মুখ দিয়ে যেন আমরা না দেই। মায়ের পেটের ভেতরে আল্লাহ ওইভাবে খাবারের ব্যবস্থা বাইপাস দিয়ে করেছে। এরপরে আল্লাহ বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আস্তে করে মায়ের পেট থেকে বাচ্চার আকারে তোরে বের করে আনলাম, কোনো ভাষা তোর মুখে ছিল না, শুধু ওয়াও ওয়াও করা ছাড়া। ওয়াও মানে কি? ওয়াও মানে বাঁচাও। ওয়াও মানে কি? আপনি হয়তো ওই সময় বাংলায় বলতে পারেননি বাঁচাও, আপনার মুখে আল্লাহ আরবি শব্দ ওয়াও অক্ষরটা সেট করে দিয়েছে। আরবি ভাষাভাষী যারা, ওরা বলছে যে আমার সন্তান বলছে বাঁচাও বাঁচাও। বের করে নিয়ে আসার পরে আপনার তো দুনিয়ায় খাবার নেই, খেতেও পারবেন না। মায়ের বুকের উপরে আল্লাহ যে গরম খাবারটা রেডি করে রাখলেন, 7টা জিনিস দিয়ে ভরপুর করা ওই খাবারটা। মেয়েরা যারা এসেছেন, অনেকের নিজের বডি ফিল্টার, নিজের স্ট্রাকচার ঠিক রাখার জন্য সন্তানকে ওরা দুধ দিতে চায় না, আমাদেরকে বলে ডানো আনো। পাগল পেয়েছে আমাদের, ডানো আনো। ডানো বানানোর পেছনে আপনি একটু খোঁজ নেন, এটা পশুর দুধ দেওয়া হয় ভেতরে। এই জন্য ডানো খেয়ে যারা বড় হয়, ওদের চরিত্রগুলো বড় হয়ে পশুর মতো হচ্ছে। এই কারণে এরা সমকামিতা আমদানি করার চেষ্টায় আছে। সমকামিতা করার কারণে লূত নবীর উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আবার যদি ওটা আমদানি করেন, আমাদেরকে আল্লাহ রাখবে? এই জন্য বাঁচার জন্য হলো ওখান থেকে বিরত থাকা লাগবে। আমি কায়ফা শব্দের ব্যাখ্যা বলছিলাম। মানুষকে আল্লাহ খাবারের ব্যবস্থা করে আস্তে আস্তে যখন বড় করলেন, ও যখন নাফরমানি করে তখন আল্লাহরও বিশ্বাস হয় না যে এ আমার সাথে নাফরমানি করে। তো আমার বিশ্বাস হয় না, এ কি ছিল আর কোথা থেকে আমি নিয়ে আসলাম এর। আমার ভাইরা,
আমি আসলে বিজ্ঞান ভিত্তিক কথাগুলো বলার জন্য আয়াতটা পড়ি নাই, আমি পড়েছিলাম কোরআনে কারিমে আল্লাহ কোনো বই পবিত্র কথা দেয়নি। আজ কোরআন গবেষণা করে করে যদি আমরা নতুন নতুন তথ্য পৃথিবীকে দিতে পারতাম। এখানে কম্পিউটার হাজির করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি পড়েন। 3 বার কিন্তু বলেছিলেন জিবরাইল ফেরেশতা, নবীজি পড়েন নাই। পড়েছিলেন? পড়েন নাই। 3 বার তিনি বুকে চাপ দিয়েছেন, তারপরও তিনি পড়েন নাই, বলেছেন মা নাবি কারি, আমি পড়তে পারি না। ফেরেশতা শেষ পর্যন্ত যখন বলেছে ইকরা বিইসমি রাব্বিকা, আপনি পড়েন আপনার রবের নামে। বিশ্ব নবী বলেন, জিবরাইল কি বলো তুমি, এতক্ষণ কেন বললে না? সর্বপ্রথম যদি তুমি বলতে যে রবের নামে পড়ো, আমি এতক্ষণ দেরি করতাম না, কারণ আমার রব আমাকে বানিয়েছে, তার নামে পড়া লাগবে। এজন্য মুসলমানদের শিক্ষা ব্যবস্থায় রবের নাম থাকা বাঞ্ছনীয়, এটা ফরজ। ইকরার পরে রব্বিকা, কার নামে পড়া লাগবে এটা 1500 বছর আগে আমাদের নবীর মাধ্যমে আল্লাহ জানিয়েছে। সুতরাং আল্লাহ বাদে কারো নামে পড়াও জায়েজ নেই। এই জন্য সিলেবাস যেগুলো বানিয়েছে, যারাই বানিয়েছে, আল্লাহর নাম প্রবেশ করানো দরকার। ইসলাম দিয়ে শুরু করেন, অথবা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করেন, অথবা ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে শুরু করেন। এই কথা বলে এটা কেন? 96% মুসলমান এখানে বাস করে। বানর থেকে মানুষ হয়েছে, ওই তথ্য কোরআন হাদিসে নেই, সুতরাং ওইটা আমরা মানি না। আমরা মানবো আমার আল্লাহ নাম দিয়ে যে পড়া শুরু হবে ওই পড়া। খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ বানিয়েছি আলাক থেকে। আলাক মানে না, 23টা অর্থ আছে আলাকের, এটা একটা। আলাকের প্রথম অর্থ ঝুলন্ত। আলাক মানে কি? মায়ের জরায়ের ভেতরে বাবার এই বীর্য দিয়ে 40 দিন ঝুলে থাকে। এটা কম্পিউটার আবিষ্কার হওয়ার আগে কেউ বিশ্বাসই করে না। আপনি এই স্ক্রিনে সেট করে দিন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ঝুলে আছে। 40 দিন এভাবে ঝুলে থাকে। এটা যদি বিজ্ঞানের ক্লাস যারা নেয়, যারা ডাক্তারি পড়ে, এদেরকে যদি আলাকটা এভাবে ভেঙ্গে ভেঙ্গে আলাক হওয়ার জন্যে, এরপরে 40 দিন এটা মদগা তৈরি হয়। কি তৈরি হয়? সূরা নূরের 13, 14, 15 নম্বর আয়াতে আছে, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান। প্রথমে আমি আল্লাহ এটা আলাক বানাই, এরপরে বানাই মদগা। মদগা হওয়ার শর্ত 3টা। কয়টা? 1 নম্বর, ওর ভেতরে রক্ত থাকা লাগবে। 2 নম্বর, ওর ভেতরে চর্বি থাকা লাগবে। 3 নম্বর, ওর ভেতরে যে দাঁতে কামড় দিলে রাবারের উপরে যেভাবে দাঁত বসে যায়, ওইভাবে দোড়া কাটা ভাব দেখা যাবে। মায়ের জরায়ুতে 40 দিন এই সন্তানটা রেহেমের ভেতরে কি করে আছে? ঝুলে। বলেন আলাক মানে ঝুলন্ত, আলাক মানে যোগ, আলাক মানে জমাট বাঁধা রক্ত। এরকম 23টা অর্থ আছে। এগুলো যদি আমরা যারা ক্লাস নেয় বিজ্ঞানের, যারা ডাক্তারি পড়ায়, এরা যদি ভেঙ্গে ভেঙ্গে মুসলমানদেরকে এভাবে উপস্থাপন করতে পারতো, কোনো ডাক্তার নাস্তিক হতো না। আজ হাজারো ডাক্তার হওয়ার পরে MBBS, FCPS, FRCS নাস্তিক হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের কোরআনে কারিমের এই গবেষণা আল্লাহ বারবার কোরআনে জানিয়েছেন। কি হয়েছে? এটা কি খেলা করার জন্য দিয়েছি? এইটা নিয়ে চিন্তা ভাবনা করো। বাংলাদেশে 560টা মডেল মসজিদ হয়েছে। এখানে পাশাপাশি গবেষণাগার যদি তৈরি করে, প্রধানমন্ত্রীর যে সমস্ত কাজগুলো আছে তার ভেতরে এটা উত্তম কাজ। বঙ্গবন্ধু কবরে শুয়ে শুয়ে যেন এই সেজদার সওয়াবগুলো পায়। বলেন আমিন। একটি খামার, একটি বাড়ি, একটা প্রকল্প নিয়েছিল না হাতে। হয়তো বিভিন্ন দুষ্টু লোকের কারণে এটা বাস্তবে রূপ সব জায়গায় নেয়নি, কিছু মারিং কাটিং হয়েছে আমরা জানি, কিন্তু উদ্যোগটা ভালো। প্রধানমন্ত্রীর এই কাজটার জন্য আমরা ধন্যবাদ জানাই। একটি খামার, একটি বাড়ি। সূরা মুদ্দাসসিরে আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছে, যারা দারিদ্র্যমুক্ত সমাজের জন্য কাজ করে না ওরা জাহান্নামী। সুতরাং প্রধানমন্ত্রী এই কাজটা যেন আল্লাহ কবুল করেন। বলেন আমিন।
কিছু রাম বাম, কিছু নাস্তিক, উল্টা পাল্টা কিছু অসুস্থ মস্তিষ্কের মানুষগুলো আছে, এরা থেকে এই কাজগুলো করে। আপনি গবেষণা করে কোরআনের ইনস্টিটিউট তৈরি করেন, লালন গবেষণাগার বানিয়েছে, কয় মন গাঁজা খেয়েছে এই গবেষণা করছে। কারণ আমার 3-4 বাড়ি পরে তো আমার বাড়ি। একদিন রাত 9টার সময় যে দেখি একজনকে দুধ খাওয়াচ্ছে। কি ভাই, এর দুধ খাওয়ান? হুজুরে আল্লাহর অলি। আল্লাহর অলি এর পোশাক আশাক কর। আমার বলছে হুজুরের পোশাক নেই, তাতে কি এর ভেতরে মাল আছে? মাল যা আছে সব তো দেখা যাচ্ছে, নতুন মাল দেখাও, এ মাল তো সবার আছে। বলছে ঠিক, ও মাল সবার নেই, ওইটা দেখার জন্য আপনি রাতের বেলা দুধ খাওয়াচ্ছেন। ওরে নিয়ে গবেষণাগার তৈরি হয়। আফসোস 96% মুসলমানের দেশে কোরআন নিয়ে গবেষণা করার কোনো জায়গা নেই। অথচ আল্লাহর আক্ষেপ, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন। হেই, কি হয়েছে তোদের? কি এইটা কেন গবেষণা করো না? নতুন নতুন জিনিসের ভেতরে আছে। দিন যত যাবে কোরআনের সত্যতা প্রমাণ হবে, এই কারণে আমি এটা দিয়েছি। আর ভালো করে মনে রাখবা, কোরআনে যত তথ্য আছে একটার সাথে আর একটা মেলে না, এমন কোন তথ্য আমি কোরআনে দেইনি। সুবহানাল্লাহ বলতে পারেন না? অথচ সূরা ইউনূসের 62 নম্বর আয়াত, সূরা আরাফের 3 নম্বর আয়াত পুরা উল্টা, একটার সাথে আর একটা বৈপরীত্য। তাহলে কোরআন মিথ্যা? অবশ্যই এর ভেতরে কোনো ঝামেলা আছে। রহস্যটা কি? বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বলছিলাম, এই আউলিয়া শব্দ নিয়ে যে চিন্তা ভাবনা করে আমার এই মেধায় এসেছে। আল্লাহ পাক তার অলিদের অনুসরণ করার জন্য নিষেধ করেছেন এই কারণে, কারণ উনি অতীত বর্তমান ভবিষ্যৎ সব। আসতে বলেন, ভবিষ্যতে এমন এমন বান্দা দুনিয়ায় আসবে, এমন আবেগওয়ালা মানুষ এই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ায় তৈরি হবে, ওরা আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে। এখন যেটা বাংলাদেশে চলছে, আল্লাহর চাইতে ওর বাপই বড়। কথা বলেন, কিছু হলে বলে আমার বাবা বলিস। কেন বলতে পারো না আমার আল্লাহ বলেছে? আল্লাহ এই কারণে সব অলিকে মাইনাস করেছে, কোনো অলির অনুসরণ দরকার নেই। আলিলাম মাতা যাক্কারুন। কিন্তু আমার আফসোস, কিছু মানুষ এরা মুখ গ্রহণ করবে, আর অধিকাংশ মানুষই মুখ ফিরিয়ে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা আল্লাহরে আফসোস থাকতে দেব? বলেন না। সুতরাং আমার কথা ছিল, কোরআন দিয়ে যদি কেউ কথা বলে, এটা যদি তাফসীরুল কোরআন হয়, অবশ্যই আপনাকে মানা লাগবে। সেটা সরকারি তাফসীর, দরকারি তাফসীর, বেসরকারি তাফসীর, খানকার তাফসীর, এগুলো অধিকাংশগুলো আমরা দেখি বানানো। আর আজকে তো সব কথা হয় প্রায় দলীয় কায়দা। না, আমার যেহেতু কোনো দল নেই, আমি সবার। এই জন্য আমি কোরআনে কারিমের ওই রকম একটা আয়াত পড়েছি, আল্লাহ তার বান্দাদেরকে পুরস্কার দান করবেন নিজের হাতে, যদি এই কোরআনের আমল কেউ করে। ওমান আমিলা বিহি উজরা, যারা কোরআন দিয়ে আমল করে তাদের পুরস্কার আল্লাহ নিজের হাতে দান করবে। ফেরেশতাদের দিয়ে, নবীদের দিয়ে আল্লাহ পুরস্কার দেবে। হ্যাঁ, যদি আপনি হাদিস দেখে অথবা কোনো ফাজাইলের কিতাব দেখে আমল করেন, পাবেন না তা না, অবশ্যই পুরস্কার আল্লাহ দেবে, হয় ফেরেশতাদের নাই নবীদের দিয়ে, রসুলদের দিয়ে। আর কোরআনের আমল যদি কেউ করে, তার পুরস্কার আল্লাহ নিজের হাতে দান করবে। আর আল্লাহ যদি কোনো পুরস্কার দেয়, ওটার কোনো হিসাব নেই, বিগয়রি হিসাব। আল্লাহ এরকম আয়াত দিয়েছেন, শরীয়তের বিধান 500। কত বলেন না কেন? আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে এরকম 13টা বিষয় আছে। আল্লাহ তার বান্দাদেরকে পুরস্কার দেবেন যদি কোরআনের আমল থাকে দুনিয়ায়। আজকে কয়টা বলবো? 13টা। বলেন, এই 13টা আমল করার মাধ্যমে এর উপর আরো আছে বাকি 487টা, ওইগুলো আমরা পরবর্তীতে কোনো জায়গায় আসলে বলবো। আজকে 13টা দেখি আমরা আসলে তার বান্দা আছে কিনা। তার বান্দারা কোরআনের আমল করলে যেহেতু এই পুরস্কার আল্লাহ নিজের হাতে দেবেন। সেই কোরআন থেকে সূরা ফুরকান 61-62 আশপাশে না থাকে, এই নিয়তে শয়তান তাড়ার দোয়া পড়েন, আউযু বিল্লাহ
وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا সালামা। বলেন আল্লাহু আকবার। কোন সূরা জানো? ফুরকান। কোন সূরা? ফুরকান মানে কি? ফুরকান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংবিধান। পৃথিবীতে একটা সংবিধান বানাতে হলে ৭৩টা ধারা লাগে। একটা দুনিয়া যদি কেউ কন্ট্রোল করতে চায় রাষ্ট্রকে, মুসলমানদের যে সংবিধান ধারা থাকবে কয়টা? ৭৩টা। এই সূরার ভেতরে ৭৭টা আয়াত আছে। এর ৭৩টা আইন হচ্ছে সংসদ কিভাবে চালাবেন, সংবিধানের সে ধারাগুলো এখানে লেখা আছে। আফসোস, আমাদের 50 বছর আমরা মুসলমান স্বাধীন হয়েছি, যদি এই ৭৩টা ধারা আমরা আজ 50 বছরে সংবিধানে সংযোজন করতে পারতাম, তাহলে এতবার আমাদের সংবিধান কাটা ছেঁড়া করা লাগতো না। এই যে সংবিধান, এটা কি কোনো কাটা ছেঁড়া করা আছে? অথচ আমাদের সংবিধান 50 বছরে কতবার হয়েছে জিজ্ঞেস করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতশালী সে আল্লাহ যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন। কেন নাজিল করলেন? যেন তিনি দুনিয়ার মানুষকে হক আর বাতিল চিনিয়ে দিতে পারেন। নবীজি এখন নেই, নবীর ওই দায়িত্ব এখন আলেমদের, নবীর ওয়ারিসদের। নবীর ওয়ারিসরা এই কথাই বলে যে আপনারা হক আর বাতিল। শোনা যাচ্ছে না? কি শোনা যায় না কেন? ও পেছনে। কোরআনে কারিমের 1 নাম্বার পরিচয় কোরআন, সংবিধান। কোরআন কি? ওয়াকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা। সূরা রদের ভেতরে আছে, হে নবী, কোরআন আমি নাজিল করেছি আপনার প্রতি হুকুম হিসাবে, সংবিধান হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি জীবনে একটা আশা পূরণ করতো যে সংবিধান হিসাবে কোরআন দিয়ে চললে বাংলাদেশটা কেমন দেখা যায়, ওটা যদি দেখে মরতে পারতাম, বাড়ি যেয়ে বলে নামে অসুস্থ তো বসেন ভাই, না পানি খেলে গলা বসে যাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার কোরআনের পরিচয় আমরা প্রথমেই দিয়েছি। কোরআন সংবিধান, হক আর বাতিল পার্থক্য করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। সুতরাং মুসলিম দাবি করে হক আর বাতিল যদি কেউ পার্থক্য করে দুনিয়ারে বাকি জীবন কাটাতে না পারে, ওর জীবন পুরাটা ব্যর্থ। এ কথা আমি বানালাম? এক কথা বলে না কেন? সূরা রদের যে আয়াত পড়েছে ওর পরবর্তী আয়াতগুলোতে ওই কথা আছে। এ কোরআন নাজিল করার পরে সংবিধান হিসেবে মেনে না নিয়ে দুনিয়ায় মন মতো কিছু বানিয়ে যদি জীবন চালাও, আপনি কাউকে চালান, আপনি দুনিয়ায় এবং আখিরাতে কাউকে সাহায্যকারী পাবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজিকে যদি আল্লাহ এই কথা বলতে পারেন যে আমার কোরআন পাঠানোর পরে এইটা বাদ দিয়ে মন মতো আইন কানুন তৈরি করে দুনিয়া চালালে আপনাকে কেউ সাহায্য করবে না, আপনি পাবেনও না। আমরা আয়াতের বাইরে আছি? বলেন বলেন। এটা ক্যামেরা ভিডিও হচ্ছে, কালকে তামাম দুনিয়ায় ছড়াবে। সারা দুনিয়ার মানুষকে আমি সামনে নিয়ে বলছি, শান্তি পেতে হলে এইটার বিকল্প নেই।
আপনি আর যাই করেন, ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানিয়ে যতদিন যা করতে পারেন করেন, শান্তি দিতে পারবেন না। সেদিন কক্সবাজার থেকে আসার সময় এক নেতা, আমি নাম নিলাম না, উনি বলছিল হুজুর আর মিথ্যা কথা কত বলবো, মিথ্যা বলতে বলতে আমার জীবনও শেষ। ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানিয়ে আর কত রাখা যায়? মানুষ তো এখন শিক্ষিত, বুঝে ফেলছে, যাই ঘুরিয়ে পেঁচিয়ে বলি বুঝে ফেলি। মানে ওরও বিবেক মেনে নিচ্ছে না যে আর মিথ্যা কথা বলা যায়। অথচ এ কোরআনে কোনো মিথ্যার লেশ বলেন। রহমানের বান্দা হিসাবে আল্লাহ এই কোরআনে যে 13টা গুণ দান করলেন, আমরা দেখি আমাদের ভেতরে আছে কিনা। ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা, না চলে গেল নাকি, ইয়ামশুনা ফিল আলাল আরদি। আল্লাহ পাক বলে রহমানের বান্দা যারা হবে, আমি আল্লাহর বান্দা যারা দুনিয়ায় হবে, এই মানুষগুলোর 13টা গুণ থাকা বাঞ্ছনীয়, থাকতেই হবে। 1 নম্বরে এই মানুষগুলো দুনিয়ায় চলাফেরা করলে নম্র ভদ্র, একেবারে বিনম্র হয়ে চলবে। এখানে হাজারো মানুষ বসে আছে, আপনি নিজের বুকের কাছে প্রশ্ন করেন আপনার এই গুণ আছে কিনা। আপনি তো উগ্র, আপনার কথা আপনার আচরণ সব উগ্র। আর উগ্রতা আছে শয়তানের পক্ষ থেকে, নম্রতা আসে আল্লাহর পক্ষ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন নম্র হবেন, ভদ্র হবেন, মার্জিত ভাবে চলবেন, আপনি বুঝবেন আপনি আল্লাহর বান্দার দিকে এগিয়ে যাচ্ছেন। হাওনা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 2 নম্বরে জাহেলরা যখন তাদের সাথে তর্ক করতে আসে, তাদের সাথে তর্কে লিপ্ত না হয়ে বলে ভাই সালাম, আপনার সাথে আমি পারলাম না। আজ এই জাহেল লোকগুলো দিন দিন বাংলাদেশে বেড়ে যাচ্ছে। আন্দাজে তর্ক শুরু করে, পেটে বম মারবেন, সূরা ইখলাস বলতে পারবে না। এই কথা বলছে না কেন? এমন এমন বিষয় নিয়ে তর্ক করছে, অথচ বিষয়ের কোনো পড়াশোনা নেই। আমাদের বিভিন্ন জেলায় গেলে বলে হুজুর রাজনৈতিক কথা বলবেন না কোরআন দিয়ে। আরে বেটা, কোরআনে কারিমে 903টা আয়াত আছে আল্লাহর রাজত্ব, আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার ব্যাপারে। আমি ওই কথা বাদ দেব আপনার কথা শুনে? আপনি ওই বিষয়ে অভিজ্ঞ, আপনি তো কিছুই জানেন না। ইঞ্জিনিয়ার, এই যে ঘরে ছিলাম, এই ঘরের প্ল্যান দিয়েছে ইঞ্জিনিয়ার কে? না, আমি হামজা দিয়েছি। এখন ওই মোড়ের এক দোকানদার এসে যদি বলে ইঞ্জিনিয়ারের প্ল্যানে ভুল হয়েছে, ওর দাঁত মুখ খুলে ফেলার দরকার নেই। আমি অনার্স মাস্টার্স করলাম কোরআনের উপরে, আর আমারে যদি ও বুদ্ধি দেয় যে এই কথা বলবেন না, তো ও পানের দোকানদার না। কোন জায়গায় কয় ইঞ্চি বাড়বে কমবে, এটা তো এই বিষয়ে আমি পড়েছি। কি বলা লাগবে সমাজে, কোন জায়গায় রোগ, ঔষধ কি দেওয়া লাগবে, ওটা তো কোরআনে আছে, আমি জানি। আমারে বাদ দিয়ে আপনি যদি তর্ক করেন, এই জায়গায় রহমানের বান্দাদের গুণ হচ্ছে যে বিষয়ে কেউ তর্ক করবে, ঠিক আছে ভাই আমি পারলাম না। আল্লাহ আমাদেরকে এই গুণগুলো অর্জন করে দুনিয়াতে শান্ত থাকার তৌফিক দিন, বলে না আমিন।